এখানে আজকে তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো যে আমরা আজকে এসছি আমাদের বাবা দর্শন বলতে পারো তীর্থ করতে। তো তীর্থ করতে কোথায় এসছি সেগুলো তো তোমরা জেনেছো, তা আমি আরেকবার মেনশন করে দিই তোমাদেরকে। আজকে কিন্তু আমরা একটা জ্যোতির্লিঙ্গ যেটা মহারাষ্ট্রে অবস্থিত ত্রম্বকেশ্বর, তো সেখানে আমরা যাব। এখনো আমরা জানি না যে কতটা কি হবে, দেখতে পাবে তোমরা যে কি হচ্ছে। আর আমি চেষ্টা করব আমার দিক থেকে যতটা পসিবল হচ্ছে তোমাদের সাথে শেয়ার। দেখো আমি অলরেডি অনেক কিছু তোমাদেরকে তুলে ধরেছি যেখানে ইভেন ফটো ভিডিও তোলা অ্যালাউড না, সেই জায়গাগুলোতেও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদের কাছে পোর্ট্রে করার। তো এই ভিডিওটা আশা করি তোমাদের অন্যান্য ভিডিওগুলোর মতনই ভালো লাগে। রিকোয়েস্ট আমার তরফ থেকে যে প্লিজ তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও উইথ বেল আইকন, আর সাপোর্ট করো বেশি বেশি করে, আর কমেন্ট করে অবশ্যই জানিও যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও জানিও, আর ভালো লাগলে সেটা অবশ্যই জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আজকে এই গোটা ব্লগটা তোমাদের সবার সাথে আজকে কিন্তু শেয়ার করব। আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। চলো তোমাদেরকেও দেখিয়ে দেবো আজকে বাবার দর্শন করাবো এই ইউটিউবের মাধ্যমে। চলো তাহলে চলো আগের দিন তোমাদেরকে ব্লগে যেটা প্রমিস করেছিলাম আজকে সেই প্রমিসটা ফুলফিল করব প্রথমে। তো আজকেই তোমাদেরকে দেখিয়ে দেবো প্রথমেই আমাদের নাসিকের হোটেল রুমটা, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে ভীষণ সুন্দর পেয়েছিলাম। একটা কথা আছে জানো তো, আগে গেলে বাঘে খায় আর পরে গেলে সোনা পায়। তো সেই সোনাটাই কিন্তু আমরা পেয়ে গেছিলাম সেদিনকে। তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছিলে তারা তো জানবে হোটেল রুম নিয়ে আমরা কিন্তু খুবই ফ্যাসাদে পড়েছিলাম নাসিকে এসে। তো তারপরে দেখো আমরা খুব সুন্দর কিন্তু একটা হোটেল রুম পেয়ে গেছি। তো এই যে দেখো এটা কিন্তু একটা ছোট্ট সোফা করা আছে, আর এখানে একটা উইন্ডোতে ছোট্ট করে, ছোট্ট না বেশ লেন্দি ছিল, একটা সিটিং এরিয়া করা ছিল, আর ওখানে একটা ফোন ছিল যেটা কাজ করে না, আর এখানে একটা ডাবল বেড ছিল, যথেষ্ট স্পেসিয়াস ছিল। আর ওখানে দেখো এটা বাথরুমের মধ্যে ছিল, এটা একটা পর্দা ছিল, এটাকে ওঠানোও যায় আর নামিয়েও রাখা যায়, সেটা তোমাদের ইচ্ছা। আর এখানে একটা চার্জিং পয়েন্ট ছিল যেটাও ভীষণ ভালো ছিল। আর এটা হলো আলমিরা, আর এই যে দেখো আলমিরাটাও অনেক বড় ছিল। তো আমরা যেহেতু একদিনের জন্য এসলাম সেরকম কিছু তো রাখার মানে জিনিসপত্র ছিল না, সবটাই মোটামুটি ব্যাগের মধ্যেই ছিল। আর এখান থেকে দেওয়া ছিল দুটো এমনি কি বলে তোমার বালিশ, আর তার সাথে লেপও দেওয়া ছিল, কিন্তু তার সাথে এক্সট্রা ওটা দেওয়া ছিল যেটা তোমরা এখনই দেখলে। আর এই যে দেখো হিউজ একটা স্পেস দেওয়া আছে যার মধ্যে তোমরা শু, তারপরে ছাতা বা রেনকোট যা হোক তোমরা এটার মধ্যে রাখতে পারবে। আর এইটা হলো আমাদের ওয়াশরুম, যেটা আমি আর অতটা দেখাচ্ছি না। ওয়াশরুমটা দেখানোর মতো বিশেষ কিছু না, নর্মাল টাইপেরই ছিল। আর রুমটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, আমার তো খুব সুন্দর লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা জানিও। আর উপরে কিন্তু হালকা করে ফলস সিলিংও করা ছিল, আর তার সাথে ছিল টিভি, যেটা আমরা একদমই দেখার মতো আমাদের টাইম ছিল না, কারণ যেহেতু আমরা এটা এক রাতের জন্যই এসেছিলাম। তো চলো এবার দেখাবো তোমাদেরকে বাইরের ভিউটা, যেটাও আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। আর এখানে দেখো এখানে একটা ছোট্ট করে এটাও খোলা যায়, মানে ছোটো করে একটা স্পেস দেওয়া আছে আর কি, তোমরা নিজেদের মতো করে ইউজ করতে পারবে। আর এখানে ইভেন কফি মগ অ্যান্ড একটা যে হিটারগুলো হয় তো সেটাও দেওয়া ছিল, তোমরা চাইলে নিজেরা দুধ চা বা নর্মাল লিকার চাও করে খেতে পারবে। আর এটা হলো আমাদের রুমের বাইরের যে ভিউটা, সেটা পুরো করিডোরটা কিন্তু এরকম মিররের কাজ করা ছিল, এবং লিফটটাও কিন্তু দারুণ দেখতে। পুরো দুদিকে মানে লিফটটা একটু ছোট ছিল, বাট দুদিকটা দেখো পুরো মিরর ওয়ার্ক করা আছে, দেখে ওই জন্যই মনে হচ্ছে বেশ বড়। তো এই একটা কিন্তু আমরা যেটা জানি যে কোনো ছোট জায়গাকে একটু স্পেসিয়াস করতে গেলে কিন্তু একটু মিরর ওয়ার্ক করে দিলে কিন্তু সেই জায়গাটা বেশ স্পেসিয়াস লাগে। এখন ঘড়িতে বাজছে রাত 11:30। এত রাতে এই নতুন শহরে আমরা যে কারণে আজকে বেরিয়েছি সেটা হলো আমাদের খাবারের সন্ধানে। আসলে কি বলতো, আজ রাতের খাবার নিয়ে হয়ে গেল সে এক ধুমধুমার কাণ্ড। রাত 10:30টায় আমরা ডমিনোসে কল করে জিজ্ঞাসা করেছিলাম রাত 11টার কিছুক্ষণ পরে যদি অর্ডারটা করা যায়।
কিন্তু অন্যান্য ব্রাঞ্চের মতো এই ব্রাঞ্চটাও রাত 11টায় বন্ধ হয়ে যায়। ওনাদের কথা মতো আমরাও 11:15 নাগাদ 3টে পিৎজা অর্ডার করে নিয়েছিলাম। আমাদের ডেলিভারি বয় ফোন করে আবারও অ্যাড্রেসটা কনফার্মেশন করেছিলেন এবং অর্ডারটা ডেলিভারি দিয়ে দিয়েছিলেন। কিন্তু অর্ডারটা ডেলিভার দেখানোর পরেও আমরা যখন দেখলাম আমাদের হাতে কোনো রকম পার্সেলও আসেনি, তখন উনি বললেন যে আমাদের রিসেপশনে উনি পার্সেলটা দিয়ে গেছেন। তো আমরা যথারীতি রিসেপশনেও গেলাম, রিসেপশনিস্ট তো সাফ মানা করে দিল। তো এত রাতে আমাদের তখন মাথায় চিন্তা, এত রাতে প্রায় তখন রাত 12টা, আর তখন আমাদের মাথায় চিন্তা হলো যে রাত 12টার সময় আমরা আর কোনো রেস্টুরেন্ট কিন্তু খাওয়ার জন্য খোলা পাবো না। তো 5 মিনিটের দূরত্বেই মোটামুটি আরেকটি হোটেল ছিল, তো ওখানে খোঁজ নেওয়াতে জানতে পারলাম ওখানে উনি পিৎজাগুলো ভুলবশত ডেলিভারি দিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, মনের মধ্যে একটা শান্তি হলো যে অন্তত আজকে রাতের ডিনারটা আমাদের কমপ্লিট হবে, কারণ কালকে হলো ত্রম্বকেশ্বর যাত্রা আর তার জন্য থাকতে হবে উপোস। তো আজকের ডিনারটা খুবই দরকার ছিল। তো তা করতে করতে ডেলিভারি বয়ও এসে উনি আমাদেরকে সরি বললেন। তো যাই হোক, এইটার জন্য আমরা আরেকটা হোটেলও এক্সপ্লোর করতে পারলাম, যেটা নাসিকে আছে। এটা হলো আমাদের হোটেল থেকে আর জাস্ট একটু এগিয়ে। হোটেলটা ছিল এক্সপেন্সিভ একটু আমাদের থেকে, বাট বেশ সুন্দরই ছিল অবভিয়াসলি। বাট আমাদের হোটেলটা মানে ঠিকঠাক রেঞ্জে, ভীষণ ভালো, মানে ওটাও কম রেঞ্জ ছিল না, বাট ঠিক ছিল। যেহেতু আমরা সকালে এসে দেখলাম হোটেলটা আমরা পাচ্ছিলামই না কোথাও, আর সেই অনুযায়ী আমরা সকালে যে হোটেলটা দেখেছিলাম তার থেকে এখন আমরা যে হোটেলটা উঠলাম সেটা অনেক বেটার ছিল। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি পিৎজা নিয়ে, ভীষণ মনের মধ্যে হ্যাপিনেস। যাই হোক, কষ্ট করে পিৎজা আজকে রাতের ডিনার আমরা জোগাড় করেছি। তো এবার চলো খাওয়া যাক। তো আজকে অর্ডার করেছিলাম, তো বললাম তোমাদেরকে, একটা হলো চিজ বার্স্ট, যেটা আমার ভীষণ ফেভারিট, আর একটা কম্বো অর্ডার করে নিয়েছিলাম। তো এখন চলো খাওয়া যাক প্রত্যেকটা পিৎজা, কারণ কালকে হলো সকাল থেকে উপোস আর সেটা নিয়ে একটা বিশাল টেনশন। তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে আজকে এবার শুয়ে পড়বো, কারণ মাত্র 2 ঘন্টা শুতে পারবো। তো দেখো, আমরা কিন্তু আজকে মহাদেবের দর্শন করতে যাচ্ছি, জানি না কি হবে। তো সকাল সকাল উঠে পড়েছি। মোটামুটি কটার দিকে আমরা উঠেছি? 4:14 নাগাদ আমরা কিন্তু উঠে পড়েছি। আর এই যে দেখো, একদম চান টান করে পুরোপুরিভাবে ফ্রেশ। এখন অপেক্ষা করছি ওরা আসবে, আর কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু আমাদের বাবার দর্শন করতে বেরিয়ে পড়ব। তো তোমরাও সকলে কামনা করো যেন আমি তোমাদেরকেও যেটুকু দেখবো সেটুকু তুলে ধরতে পারার চেষ্টা করব। বাট তো চলো দেখা যাক কিরকম কি পরিস্থিতি হয়, সেটা এখান থেকে বলতে পারছি না, বাট পুরোপুরি আমি আমার দিক থেকে ট্রাই করব। আর এই যে হলো আজকে আমাদের দুজনের মিয়া বিবির আউটফিট, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকে দেখা যাক কিরকম কি দর্শন হয়। বাবা চুলটা খুলে যাচ্ছে। তো চলো। আমরা মোটামুটি রাত 2টোর সময় ঘুমিয়ে 4টেতে কিন্তু উঠে পড়েছিলাম। আর তারপরে আমরা চান টান করে একদম কাঁচা জামা কাপড় পরে আমরা কিন্তু যেই ডিসিশনটা নিলাম তখন, সেটা হলো আমরা কিন্তু লাগেজ নিয়ে একদম হোটেল থেকে চেক আউট করে যাব। কারণ আমরা যে আগের ব্লগটা তোমরা দেখেছিলে, আমরা রামকুণ্ড দর্শনে গেছিলাম, তো সেখান থেকেও আমরা খবর পাই। আর আমাদের হোটেলের রিসেপশনিস্টও আমাদেরকে কিন্তু ইনফর্ম করেছিল যে ত্রম্বকেশ্বরে থাকে প্রচুর লাইন হয়। তো সেই অনুযায়ী আমরা দেখলাম যে আমরা তো 10টার সময় এমনিতেও চেক ইন করতে পারছি না, তো তার জন্য কিন্তু আমরা ব্যাগেজগুলো অলরেডি নিজেদের সাথে নিয়ে নিয়েছিলাম। তো এখন চলো দেখা যাক এই যাত্রাটা কেমন হয়, আর আজকে আমরা ভগবানের দর্শন ঠিকঠাকভাবে করতে পারি কি পারি না। আর এখানে দেখো, যারা দূর দূরান্ত থেকে এসছে তারা কিন্তু তাঁবু খাটিয়ে নিজেদের রান্না করা থেকে আরম্ভ করে এখানেই তাঁবু করে মহিলারা আর কি জামা কাপড় এখানেই ছাড়ছিলেন। আর এখানে ওয়াশরুম সব কিছুই অ্যাভেলেবেল আছে। ইভেন ত্রম্বকেশ্বরের আশেপাশেও অনেক হোটেল আছে, তোমরা যদি আসতে চাও তাহলে তোমরা এখানেও কিন্তু হোটেল পেয়ে যাবে। তো এখানে কিন্তু মোটামুটি সমস্ত কিছুই ভালো ব্যবস্থায় ছিল। তো এখন আমরা যাচ্ছি, আর মনের মধ্যে এখন একটা ভয়ও কাজ করছে যে আজকে জানি না আদৌ দর্শন হবে নাকি না, এতটা লাইনে আমরা আজকে দর্শন করতে পারবো না। সবই তো ঠাকুরের ইচ্ছা। তো দেখো, এত সুন্দরভাবে চারিদিকে ফুল আর ঠাকুরকে পুজো দেওয়ার জন্য যে ঝুড়িগুলো হয় সেগুলো সব বিক্রি করছিল। আর এই যে দেখো লাইন কিন্তু দেখতে পেয়ে গেলাম।
আর লাইনটা দেখে ভাবলাম যে হয়তো খুব একটা হবে না। তো যাই হোক, এখন আমরা একটুখানি খোঁজখবর নিচ্ছি আর তার সাথে একটুখানি দেখছি যে কে কোন ঝুড়িতে কি এখানে প্রসাদ পাওয়া যায় আর ঠাকুরকে এখানে কি নিবেদন করে, কারণ সব জায়গার তো আলাদা আলাদা নিয়ম। তো তার জন্য দেখছিলাম। তো এই ঝুড়িটাতে দেখো কি সুন্দর দুটো বড় বড় গোলাপ কিন্তু রাখা আছে, দেখে কিন্তু বড্ড লোভ লাগছিল। কিন্তু ওরা বলল যে না, আগে চলো একবার দেখিনি পুরো ব্যবস্থাটা কেমন আছে, কতটা কি লাইন। আর তারপরে এসে দেখি আরও লাইন। আর এই যে দেখো এখানে কত সারি সারি গোলাপ ফুল সব বিক্রি হচ্ছে, কিন্তু লাইন দেখে তো পুরো মাথা খারাপ যে আজকে আমরা পুজো আদৌ দিতে পারবো তো। তো যাই হোক, আমরা এখনও জানি না যে এখানে কতটা লাইন আছে। তো এই যে দুটি ছেলেকে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লেখা ছিল মানে ভিআইপিদের পাস পাওয়া যায়। কিন্তু আজকে যেটা দুঃখের বিষয়, মানে আমাদের লাক খারাপ হলো আর কি, সে আজকে কিন্তু ভিআইপি পাস পাওয়া যাচ্ছিল না, মানে ওই কাউন্টারটাই কিন্তু আজকে ক্লোজ ছিল। তো আমরা দেখলাম যে এদিক ওদিকে না পড়ে আমরা একদম স্ট্রেট লাইনেই দাঁড়িয়ে যাই। আর অনেক দূরে ছিল লাইনটা, প্রচুর প্রচুর দূরে। তো তোমাদেরকে সেটা বলে এক্সপ্লেন করতে পারবো না, সত্যি কথা বলতে অনেক দূর হেঁটে হেঁটে গেছি। তো এখন মোটামুটি মন্দিরের গেটে আমরা দেখো ঢুকেও পড়েছি। আর মাঝখানে রূপের সাথে আমি আলাদা হয়ে গেছিলাম, তো কোনো রকমভাবে একটু ওয়েট করে তো যাই হোক ওর দেখা পেয়েছি, বাবার সাথে দেখা করার জন্য, স্বামী স্ত্রীতে যাতে বাবাকে পুজো করতে পারি। আর এই যে তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি, এই হলো আমাদের জ্যোতির্লিঙ্গ, যেটা কিন্তু এই মন্দির প্রাঙ্গণে ঢোকার পরই এখানে কিন্তু চারিদিকে এলইডি করা সিস্টেম আছে, যেখানে কিন্তু তোমরা পুরোপুরি দেখতে পাবে যে ওখানকার পুরোহিতরা কিভাবে পুজোটা করছেন। আর এই যে একদম মানে জ্যোতির্লিঙ্গের পাশে এখানে কিন্তু এখন কাউকে অ্যালাউ করা হয় না, তো একমাত্র ভিআইপি হলে হয়তো অ্যালাউ করা হতে পারে। এখানে কিন্তু পুরোহিত মশাইরা সারাক্ষণ ধরেই মোটামুটি পুজো করেন। তো এখানে দেখো তোমাদেরকে দেখাবো, আজকে যেহেতু ছিল 26শে জানুয়ারি, তো এখানে কিন্তু জ্যোতির্লিঙ্গের পাশে কি সুন্দর করে ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো করা হয়েছিল। আবার কিছুক্ষণ পরেও এটাকে ওনারা উঠিয়েও নিলেন। তো আমাদের পুজো কিন্তু আজকে বেশ ভালোভাবে সম্পন্ন হলো। ভেতরে যেহেতু ছবি তোলা অ্যালাউ না, তাই আর তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না, বাট মন্দির প্রাঙ্গণটা আমি তোমাদের সামনে দেখো ভালো করে কিন্তু তুলে ধরছি। এটা অনেক, অবশ্যই তোমরা জানো জ্যোতির্লিঙ্গটা খুব সুন্দর একটা আদলে এবং কারুকার্যের সাথে তৈরি হয়েছিল। আর খুব সুন্দর, চারিদিকে এত ভিড় ছিল, আমরাই মোটামুটি লাস্ট ছিলাম। মানে তোমরা চাইলে আরও ঘুরে এখানে আসতে পারো, আর সেটাই আমার মনে হয় বেটার হবে, কারণ আমরা প্রায় এখানে 5 থেকে 5.5 ঘন্টা ওয়েট করেছি। সত্যি তাই, অসাধারণ লাগলো। অনেকক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে, বাট তারপরেও ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। তো তোমাদের সামনে তো সবটা তুলে ধরতে পারলাম না, বাট যেটুকু পসিবল হলো তুলে ধরলাম। তো এবার চলো তোমাদেরকে ভিউগুলো দেখি। এখানে কিন্তু জ্যোতির্লিঙ্গের ঠিক উল্টো দিকে দেখতে পাচ্ছ তোমরা পাহাড় আছে চারিদিকে, মানে চারিদিকে দৃশ্যটাই ভীষণ অপূর্ব ছিল। আর আমার না সত্যি কথা বলতে একবার দেখে মনোপ্রত আমার এখনও হয়নি। ওখানে আরও অনেক অনেক মন্দির ছিল যেগুলো আমরা মিস করে গেছি, কারণ বিশ্বাস করো তোমরা যদি যাও তাহলে তোমরা এই ভুলটা করো না। আমি তোমাদেরকে যেই ভুলটা করেছি সেটা যাতে তোমরা না করো, তার জন্য আজকে বলে দিচ্ছি যে তোমরা কিন্তু পুরো একটা বেলা পুরো টাইম রাখবে শুধু জ্যোতির্লিঙ্গ দর্শনের জন্য। কারণ সেই সময় তোমরা যদি ভাবো যে তোমরা সীতা গুফা বা রামকুণ্ড দর্শন করবে, আমার মনে হয় যে যদি তোমরা আরও রাতে না এসে থাকো তাহলে কিন্তু সেটা একদমই সম্ভব হবে না। আর মন্দির থেকে বেরিয়ে দেখো কি সুন্দর সুন্দর এখানে মহাদেবের ছোট ছোট লিঙ্গ ছিল, প্লাস এখানে পুজো আর্চার অনেক জিনিস ছিল। দেখে ইচ্ছা করছিল সবটাই আমি কিনি, খুবই সুন্দর সুন্দর জিনিস ছিল, বাট যেহেতু অতটা বুঝি না তো তার জন্যই আর কিনলাম না। আর এই তীর্থ যেহেতু এটা ছিল, তো তার জন্য যখনই আমরা মন্দির থেকে বেরোলাম তখন এখানে একটা করে আমাদেরকে বিস্কিটের প্যাকেট আর একটা করে সবাইকে জলের বোতল দেওয়া হলো। আর এই যে দেখো মন্দির থেকে বেরিয়ে
এই এলাকাটা ছিল। এখানে বেশিরভাগ পুরোহিতদের ঘর আছে, ওনারাই এখানে বেশিরভাগ থাকে, মানে যতটা আমরা দেখলাম আর কি সেই অনুযায়ী তোমাদেরকে বলছি। আর এখানে কিন্তু চারিদিকে ছোট ছোট অনেক মন্দির আছে, তার মধ্যে ওই যে একটা মন্দির তোমাদেরকে এখন দেখিয়ে দিলাম। আর পেটে এবার লেগে গেছে প্রচণ্ড খিদে, তো এবার আমরা করতে এসেছি লাঞ্চ, আর সেটা একটা ভীষণ ভালো জায়গায়। দেখো এখানে কত কিছু অ্যাক্টিভিটি আছে, বিশেষ করে বাচ্চাদের জন্য এখানে অসম্ভব সুন্দর ছিল। উট ছিল, ঘোড়া ছিল, হাতি ছিল, অনেক কিছু এখানে ছিল। বাট আজকে যেহেতু ভীষণ খিদে পেয়ে গেছিলো, তাই আর কোনো জায়গা সত্যি কথা বলতে এক্সপ্লোর করার খুব একটা ইচ্ছে হচ্ছিল না। তো আজকে আমরা খেতে চলে এসেছি নাসিকের সবথেকে ফেমাস ডিশ, সেটা হলো মিসেল পাও। তো এই মিসেল পাওটা খেয়ে কিন্তু ব্যাপক লাগলো, বেশ অন্যরকম টেস্ট আর অনেক ভালো। অ্যাকচুয়ালি নাসিকে এটা হলো ফেমাস ডিশ মিসেল পাও। তো তোমরাও চাইলে এসে খেতে পারো, টেস্ট করতে পারো, অবশ্যই টেস্ট করো যেহেতু এখানকার এটা ফেমাস। আর এখন আমরা লাঞ্চ করে এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো আশা করছি তোমাদের এই ব্লগটা অন্যান্য ব্লগের মতনই সুন্দর লেগেছে। আর ব্লগটা শেষ করার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। আর ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের ভ্যালুয়েবল একটা কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে যেও, আর লাইক শেয়ার করতে যেন একদম ভুলো না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা সুন্দর ব্লগের সাথে। আজকের জন্য টাটা।